মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا تكونوا كالذين آذوا موسى لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله
والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل إلى آخر الآية. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আমরা সিয়াম পালন করছি। সিয়াম পালনের একটি নির্দিষ্ট সীমা রয়েছে। সেই সীমাটি হচ্ছে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। আমরা এই সময়টা হচ্ছে আমাদের সিয়াম সাধনার সময়। এই সময়টা আমরা পানাহার করি না, আমরা অনেক কিছু হালাল কাজ থেকেও আমরা নিজেদেরকে বিরত রাখি। আর সিয়াম সাধনার মধ্যে থেকেই আমরা অপেক্ষায় থাকি কখন আমরা ইফতার করব। আজকে আমরা এই ইফতার নিয়ে কথা বলতে চাই। অর্থাৎ সিয়ামের সমাপ্তি ঘটে যে আমল দিয়ে তাকে বলা হয় ইফতার, অর্থাৎ রোজা ভঙ্গ করা। এবং এটা হচ্ছে সূর্যাস্তের সময় আমরা রোজা ভঙ্গ করব, অর্থাৎ যখন সূর্য ডুবে যায়। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেটা করতেন যে সূর্য যখন তার গোলাকার বৃত্তটা অদৃশ্য হয়ে যায় তখনই ইফতারের সময়টা শুরু হয়। এটা খুব ইজি। আমাদের অনেক সময় আমাদের কাছে ঘড়ি থাকে না বা আমরা আজান শুনি না, তখন আমরা আকাশের দিকে তাকালে এইটা আমরা বুঝতে পারবো যে কখন ইফতারের সময়টা হয়। যে সূর্যের যে গোলাকার বৃত্তটা আছে, লাল বৃত্তটা আছে, এটা যখনই অদৃশ্য হয়ে যায় তখনই ইফতারের সময় শুরু হয়। আসুন, এই ইফতার আমরা কখন করব? একটু কি সময় নিয়ে করব না তাৎক্ষণিকভাবে সময় হলে ইফতার করতে হবে? এই ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, অর্থাৎ ওই পর্যন্ত লোকেরা কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা ইফতারের সময় হওয়ার সাথে সাথেই ইফতার করে নেবে। অর্থাৎ যত শীঘ্রই ইফতার করে নেওয়া, সময় হওয়ার সাথে সাথে ইফতার করে নেওয়া। এখন ইফতার করতে যে আমি কি ইফতার করব, সেই জন্য কি অনেক ভারী রকমের আইটেম দরকার? না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু ইফতার গ্রহণ করার ক্ষেত্রে যেটা করতেন, হাদিস শরীফের ভাষায় যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু আলা রুতাবাতিন ক্বাবলা আন ইউসাল্লি ফাইন লাম তাকুন রুতাবাতু ফাআলা তামারাত ফাইন লাম তাকুন হাসাওয়াতিন মিন মাইন। অর্থাৎ হাদিসের ভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাকা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি পাকা খেজুর তিনি না পেতেন তাহলে তিনি খোরমা দিয়ে ইফতার করতেন। যদি তাও না পেতেন তাহলে তিনি কয়েক ঢোক পানি দিয়ে ইফতার করতেন। তাহলে ইফতার করার জন্য খুব ভারী আয়োজন সেটা কিন্তু জরুরি নয়।
আমরা করতে পারি, কিন্তু ওইটার জন্য অপেক্ষা করা যে এখনো ইফতারের সব মেনু আসে নাই, খাবার আসে না, আমি ওয়েট করব না, এটা করা যাবে না। ইফতার সাথে সাথে করে ফেলতে হবে, সময় হওয়ার সাথে সাথে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে লা ইয়াজালু দ্বীনু যাহিরান মা আজ্জালান নাসু আল ফিতরা লিআন্না আল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, যে ততক্ষণ পর্যন্ত দিন ইসলাম বিজয়ী শক্তি হিসাবে থাকবে যতদিন আমার উম্মতেরা ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে। কারণ ইহুদি এবং নাসারারা তারা দেরি করে ইফতার করে, অথবা তারা দেরি করে ব্রেকফাস্ট করে, অর্থাৎ তাদের ফাস্টিং যে সেটা তারা ব্রেক করে। তাহলে কি দাঁড়ালো, আমরা সময় হওয়ার সাথে সাথে ইফতার করে নিব। এবং আল্লাহর হাবিব সালাত মাগরিব সালাতের আগেই ইফতার করতেন, এবং তিনি পাকা খেজুর দিয়ে করতেন, অথবা খুরমা দিয়ে করতেন, এক গ্লাস পানি দিয়ে করতেন, ইফতার করে ফেলতেন। এরপরে যদি আমাদের আরো কোনো আইটেম থাকে সেটা ভিন্ন কথা, আমরা সেটা গ্রহণ করব, আমি তাতে বাধা দিব না। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের সময় যে কাজটা করতেন, একটা দোয়া করতেন। এই দোয়াটা দু ধরনের আসছে কিতাবে, যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটা, অথবা আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আমরা এই দোয়াটা করতে পারি। তাহলে ইনশাআল্লাহ আমরা এই হাদিসের উপর আমল করব, যত শীঘ্রই ইফতার গ্রহণ করব। প্রিয় দর্শক, আরেকটি কথা এই প্রসঙ্গে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে চাই, আর তা হচ্ছে আমরা আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, কাউকে সামর্থ্যবান বানিয়েছেন, কাউকে সামর্থ্য দেননি। কিন্তু ইফতার যেহেতু একটি গুরুত্বপূর্ণ আমল, এই আমলটিতে আমরা চেষ্টা করব যাদের সামর্থ্য আছে অন্যদেরকে এর মধ্যে এই ইফতারের আয়োজনে সামিল করে নেবার, অথবা তার জন্য ইফতারের ব্যবস্থা করবার। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কেউ কাউকে ইফতার করায় তাহলে তার সমান সওয়াব আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সেই সামর্থ্য নাই, আমরা কি করব? যাদের সামর্থ্য নাই তারা কি করবে? বললেন আল্লাহর হাবিব যে তুমি এক গ্লাস পানি দিয়ে ইফতার করাও, এক গ্লাস দুধ দিয়ে ইফতার করো, একটা খুরমা দিয়ে তাকে ইফতার করাও, তবু সমান সওয়াব আল্লাহ তোমাদেরকে দান করবেন। তাহলে ইফতারের সময় দোয়া কবুল হয়। আরেকটা বিষয় আমরা খেয়াল রাখবো, আমরা এই সময় দোয়া করবো, আল্লাহর কাছে পানা চাইবো, সবার জন্য দোয়া করবো, সবার কল্যাণ কামনা করে দোয়া করব, সারা বিশ্বের জন্য দোয়া করব। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যে সমস্ত মুসলমান নরনারী, আমাদের আত্মীয় স্বজন, তাদের সবাইকে নিয়ে আমরা দোয়া করব। এবং এই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যে আমাদের টেবিলে, খাবারের টেবিলে অথবা দস্তরখানে যারা আমরা বসি ইফতারের সময়, আমরা সবাই মিলে যদি দোয়া করি, এই দোয়ার আরো বেশি তাৎপর্য বহন করে, কবুল হওয়ার সম্ভাবনা থাকে। অতএব ইফতারের পূর্বক্ষণে যেহেতু দোয়া কবুলের ঘোষণা দিয়েছেন আল্লাহর হাবিব, আমরা সেই বিশ্বাস রেখেই সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয়, যে ইফতার আমরা গ্রহণ করব, যেহেতু এটা আল্লাহর হুকুম, কিন্তু সেক্ষেত্রে যাতে অপচয় না হয়, অপচয়ের বিষয়টা আমরা খেয়াল রাখবো। কারণ অপচয় করা কিন্তু এটা শরীয়ত কোনো ক্রমে এলাও করে না। আল্লাহ বলছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, যে তোমরা খাও এবং পান করো, কিন্তু তোমরা অপচয় করো না। আমরা যে খাবারটাই আমরা তৈরি করব বা আমাদের সামনে আসবে, অপচয় না করে সেটা আমরা গ্রহণ করব, এবং ওই পরিমাণে আমরা খাবার বানাবো বা তৈরি করব যে যতটুকু খাবার আমাদের প্রয়োজন। আর প্রয়োজনের অতিরিক্ত যেটা, সেটা আমরা অন্য ভাইদের জন্য ছেড়ে দেই, অন্য বাসায় আমরা সেটাকে পাঠিয়ে দেই, বা অন্য লোকদেরকে আমরা এটা দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা সেই সওয়াবটা পেয়ে যাচ্ছি, অপচয় রোধ হলো, এবং সেই অংশটা আমরা আরেক ভাই বোনকে আমরা দিয়ে দিলাম, তারাও ইফতার করলো, আল্লাহ পাকের নিয়ামত ভোগ করলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে একে অপরের জন্য নিবেদিত হয়ে এই সিয়াম সাধনা করবার তৌফিক দান করুক। আমাদের ইফতারকে আল্লাহ কবুল করুক। ইফতারের এই আয়োজনে
যাদেরকে আমরা শরীক করব আল্লাহ যেন তাদেরকেও কবুল করেন। মহান আল্লাহর দরবারে এই ফরিয়াদ জানিয়ে আপনাদের সুস্থতা এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে রমাদানুল মুবারকের সিয়াম সাধনাকে আল্লাহ কবুল করুক। বাকি রমাদানের সিয়ামগুলো যথাযথভাবে হুকুম আদায় করে পালন করবার তৌফিক দান করুন। মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বছরে ঘুরে মুমিনের তরে এলো মাহে রমাদান, দয়ার ডালি পাপ মোচনে বার্তা নিয়ে সুমহান। বছরে ঘুরে মুমিনের তরে এলো মাহে রমাদান, দয়ার ডালি পাপ মোচনে বার্তা নিয়ে সুমহান। এলো মাহে রমাদান, মাহে রমাদান, মাহে রমাদান, এলো মাহে রমাদান, মাহে রমাদান, মাহে রমাদান। এলো দিদারে রহমতে নাজাত, মাগফিরাতের সুবাস, শ্রেষ্ঠ রজনী সাওয়াবে নেকি এলো কুরআনের মাস। এলো দিদারে রহমতে নাজাত, মাগফিরাতের সুবাস, শ্রেষ্ঠ রজনী সাওয়াবে নেকি এলো কুরআনের মাস। তারাবি সিহরি ইফতারে মিলবে সুখের সুপান, দয়ার ডালি পাপ মোচনে আর তানি সুমহান। এলো মাহে রমাদান, মাহে রমাদান, মাহে রমাদান, এলো মাহে রমাদান, মাহে রমাদান, মাহে রমাদান। অসম্মতের পথ মারিয়ে করো জিকির অনুতাপ, তাকওয়াতে বিলীন হয়ে যাবে জীবন থেকে পাপ। অসম্মতের পথ মারিয়ে করো জিকির অনুতাপ, তাকওয়াতে বিলীন হয়ে যাবে জীবন থেকে পাপ। সিয়াম পালনে দোজাহানে পাবে রবের প্রতিদান, দয়ার ডালি পাপ মোচনে বার্তা নিয়ে সুমহান। এলো মাহে রমাদান, মাহে রমাদান, মাহে রমাদান, এলো মাহে রমাদান, মাহে রমাদান, মাহে রমাদান। বছরে ঘুরে মুমিনের তরে এলো মাহে রমাদান, দয়ার ডালি পাপ মোচনে বার্তা নিয়ে সুমহান। বছরে ঘুরে মুমিনের তরে এলো মাহে রমাদান, দয়ার ডালি পাপ মোচনে বার্তা নিয়ে সুমহান। এলো মাহে রমাদান, মাহে রমাদান, মাহে রমাদান, এলো মাহে রমাদান, মাহে রমাদান, মাহে রমাদান।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মাহে রমাদানের এই পবিত্র মুহূর্তে নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। ঈমান জাগানিয়ার আজকের এই পর্বে আমি তোমাদেরকে আল্লাহ পাকের অতি প্রিয় পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালামের পুণ্যময় জীবন থেকে কিছু গল্প শেয়ার করতে চাই, যা শুনলে ঈমানি শক্তি বৃদ্ধি পাবে এবং ঈমান জাগ্রত হবে। তো আর দেরি নয়, এবার শুরু করা যাক। আইয়ুব আলাইহিস সালাম একদিন জনগণকে নিয়ে ধর্মীয় আলোচনা করছিলেন। এই সময় অশ্বপালক এসে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে এসে বলতে লাগলো, সর্বনাশ হয়েছে, বজ্রপাতে ৩,০০০ অশ্ব মৃত্যুমুখে পতিত হয়েছে, একটিও অশ্বও বেঁচে নেই। অশ্বপালকেরা হাই হাই করে কান্না করতে লাগলো। আল্লাহর নবী এই সংবাদ পেয়ে বিন্দুমাত্র দুঃখিত হননি এবং ধীর স্থিরভাবে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব কিছুই আল্লাহ এবং সবাইকেই সেই আল্লাহর নিকট ফিরে যেতে হবে। সূরা বাকারা আয়াত ১৫৬। এসব তো মহান আল্লাহ তাআলা আমাদের নিকট আমানত রেখে গেছেন এবং তিনি তা নিয়ে গেছেন। এতে তো আমাদের কিছুই করার নেই। শুনলে তো বন্ধুরা, এখান থেকে শিক্ষা নিয়ে এবার আমাদের আমল করার পালা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا মালিক, আপনি তাকায়া দেখেন পবিত্র মাহে রমাদানে আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম, আমার হাতের সাথে তামাম বিশ্বব্যাপী যারা হাত উঠিয়ে আমিন আমিন বলতেছে, কার জানি আব্বা ইন্তেকাল হয়ে গেছেন, কার জানি আম্মা ইন্তেকাল হয়ে গেছেন। আয় আল্লাহ, আমার হাতের সাথে যারা হাত উঠিয়েছেন, যাদের আব্বা আম্মা ইন্তেকাল হয়ে গেছেন, তারা সহ স্ত্রী পুত্র সন্তান সন্ততি, আয় আল্লাহ বন্ধু বান্ধব উস্তাদদের মধ্য থেকে আজকে যারা অন্ধকার কবরের জমিনে চলে গেছে, সবাইকে আপনি মাফ করিয়া দেন। আয় আল্লাহ, এই মাহে রমাদানের পরে আর আপনি আযাবে কবরে জ্বালায়েন না। আর রমজানের পূর্বেই যদি আযাবে কবর থেকে মুক্ত হয়ে থাকে, এই রমাদানের পরে আল্লাহ কবরটাকে জান্নাতি নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুললাম আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা নসিব করেন। আয় আল্লাহ, পেরেশানি মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যেইটুকু ইলম জানলে পরে মুসলমানের মতো চলা যায়, এইটুকু ইলম যেন আমরা হাসিল করে নিতে পারি, ওইরকম তৌফিক আমাদের সবাইকে নসিব করে দিয়েন। আয় আল্লাহ, আপনার দেওয়া হায়াতে জিন্দিগি আপনার বন্দিগিতে লাগানোর মতো তৌফিক নসিব করে দিয়েন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে দিয়েন। রমাদানের পবিত্রতা রক্ষা করার মতো তৌফিক আমাদেরকে নসিব করে দিয়েন। মালিক, আপনি তাকায় দেখেন আয় আল্লাহ, কার অন্তরে কি নেক মাকসাদ। আয় আল্লাহ, সকলের নেক, আয় আল্লাহ সকলের অন্তরের নেক মাকাসিদ আপনি জায়েজ তরিকায় কবুল ও মঞ্জুর করে নিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে।
Wisdom Islamic TV. Peace for the world.